ঠিক বুঝলাম না, এমন কে দিয়েছে তোমাকে এই জিনিসগুলো যেটা তুমি আমাদেরকে বলতে পারছো না? আমাদের তো সত্যিটা জানতে হবে। গরিমা, ও যখন বলতে চাইছে না তাহলে তুমি ওকে জোর কেন করছো? কেন বলতে চাইবে না ও? তোমার এই বিষয়টা সন্দেহজনক লাগছে না? না, আমার লাগছে না। একটা আনম্যারিড মেয়েকে কেউ বেনারসি শাড়ি সিঁদুর এগুলো দিয়েছে এবং সেও সেটা অ্যাকসেপ্ট করেছে, তাহলে তো ধরে নিতে হবে যে তার এমন কোথাও এমন কোনো সম্পর্ক আছে যে ওকে এটা দিতে পারে এবং ও সেটা অ্যাকসেপ্ট করতে পারে। আর যদি এটা হয়েই থাকে তাহলে সেটা কে সেটা আমাদের জানতে হবে না? আমার মনে হয় জানার কোনো প্রয়োজন নেই। কেন বলো তো? বাচ্চা, আমিও তো বুঝতে পারছি না তুই এতে বাধা দিচ্ছিস কেন? আমার মনে হয় সবার ব্যক্তিগত ব্যাপার থাকে, সবার রাইট আছে এই জিনিসগুলো পাবলিকলি ডিসক্লোজ না করা, আর আমাদেরও জিজ্ঞেস করা উচিত। কি হলো, বলবে না তো তাহলে? ও যখন বলতে চাইছে না তখন জোর করছো কেন? থাক না। না বাবা, ওকে এটা বলতেই হবে। আর এই একটা সামান্য প্রশ্নের উত্তরও কেন যে দিতে পারছেন আমি সেটাই বুঝলাম না। এটা সামান্য নয়, অন্তত আমার কাছে তো নয়। আমি এই বিষয় নিয়ে সত্যি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তার জন্য যদি তোমাদের মনে হয় আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে, আমাকে বলে দিও, আমি চলে যাব। আজ বললে আজই চলে যাব। তবুও তুমি বলবে না? না। কেউ কি তোমাকে বিয়ে করতে চেয়েছিল? কি হলো রোশনাই, কেউ কি তোমাকে বিয়ে করতে চেয়েছিল? গরিমা দিদি, আমি এই বিষয়গুলো নিয়ে সত্যি কথা বলতে চাই না। তুমি বারবার আমাকে এভাবে জিজ্ঞেস করো না প্লিজ। তোমার কি অলরেডি কারোর সাথে বিয়ে হয়ে গেছে? গরিমা দিদি প্লিজ। সত্যিটা বলছো না কেন তুমি? এই শাড়িটা আমাকে মন্দির থেকে দিয়েছে, আশীর্বাদ স্বরূপ। এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না। বেশ, তোমার কি হয়েছে আমরা কেউ জানতে চাই না। তুমি একটা অবিবাহিত মেয়ে, তোমার কাছে বিয়ের চিহ্ন থাকবে, সিঁদুর থাকবে, বেনারসি শাড়ি থাকবে, সেটা তো আমরা মেনে নিতে পারবো না। আমাদের বাড়িতে এসব চলে না। বেশ, আমি এগুলো কাল ভাসিয়ে দেব। তাহলে তো কোনো সমস্যা নেই। আমি জানি যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এই কথাটা আমরা কেউই মনে রাখবো না। আপনি নিশ্চিন্ত থাকুন,
সেদিন রাতের কথা আমি কোনোদিনই কাউকে কিছু বলবো না। বাহ, তুমি আমাদেরকে সত্যি কথাটা বলতে পারবে না, কিন্তু এইগুলো জলে ভাসিয়ে দিতে পারবে। হ্যাঁ পারবো, আমি জলে ভাসিয়ে দেব কালই। স্যারজি, বলো। আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? বইয়ের লিস্ট? না, তাহলে এই জিনিসগুলো একটু জলে ভাসিয়ে দিতে পারবেন? জলে ভাসিয়ে দেব? হ্যাঁ, আপনি তো কালকে শুনলেন আমি সবার সামনে কথা দিয়েছি। হ্যাঁ, কিন্তু জলে ভাসিয়ে দেওয়ার কথা কেন উঠছে? তাহলে কি করা উচিত আমার? দেখো রোশনাই, বাড়ির সবাই এইসব জিনিসপত্র দেখে না একটু চমকে গেছে। তুমি তো বুঝতেই পারছো ব্যাপারটা ভীষণ সেন্সিটিভ। সবার মনে একটু অস্বস্তি চলছে। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন বলুন তো? মানেটা কি? আমি তোমাকে কেন এখানে নিয়ে এলাম তুমি জানো না? বারবার একই কথা বলার কি দরকার আছে? না, আপনি যদি আমাকে এখানে না নিয়ে আসতেন তাহলে তো কারোর মনে আর কোনো অস্বস্তি হতো না। সেটা তুমি ঠিকই বলেছো, কারোর মনে কোনো অস্বস্তি হতো না, কিন্তু তোমার এখানে থাকাটা খুব জরুরি রোশনাই। এটা তোমার জন্য একটা সেফ হোম। আপনার মনে হয় এটা আমার কাছে সেফ হোম? তোমাকে অনেক কথা শুনতে হচ্ছে ঠিকই, কিন্তু কিন্তু কি বলুন? এটা আমার কাছে একটা হিউমিলিয়েশন। বিশ্বাস করুন, আমি এখানে থাকতে চাই না। রোশনাই, আমিও চাই না তুমি এখানে এইভাবে থাকো। সেই জন্যই তো বলছি তুমি বইয়ের লিস্টটা দাও আমায়, তোমার পড়াশোনা শুরু করো, তারপর। আপনার পক্ষে বলে দেওয়াটা খুব সহজ, কিন্তু সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। তাহলে কি করতে চাও তুমি? আমি এখান থেকে চলে যেতে চাই। কোথায় যাবে? কেন? বেনারসে চলে যাব। বানারসে? রাজেশের কাছে। তুমি যদি রাজেশের কাছে যাও তাহলে তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো রাজেশ তোমাকে এক্স্যাক্টলি কিভাবে রাখবে। আর রাজেশের কাছে যদি তুমি যেতে চেয়েছিলে তাহলে তুমি সেই দিন বিয়ের রাতে পালালে কেন? ছেড়ে দাও, আমি চলে যাব এখান থেকে। ছেড়ে দাও, যাওয়ার সব রাস্তা বন্ধ তোমার। এই নিয়ে আসো, চলো। যাব না, আমাকে ছেড়ে দাও। আমি বাইরে ওয়েট করছি। আমার কাছে সবই সমান। রাজেশ যদি আমাকে আবার বন্দিও করে নেয় তাহলে নেবে। রোশনাই, তাতে আপনার কি অসুবিধে? তার মানে? মানে বেনারসে গেলে যদি রাজেশ আমাকে বন্দি করে নেয়, নেবে। আমার কি করার আছে? আমি এখানেও তো একরকম বন্দিই হয়ে আছি। रोशनाई।